আওয়ামী লীগের দোষ কি? যদি আবার আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা তাদেরকে বলবো এই ভুলটা, এই অন্যায়টা সংশোধন করে আসবার চেষ্টা করবেন। সেটা হলো এই, তারা আলেম ওলামাদেরকে মসজিদের মিম্বারে দেখতে পছন্দ করে, মসজিদের মেহরাবে আলেম ওলামারা থাকুক, এটাতেও তাদের আপত্তি নাই। হুজুররা মিলাদ পড়ুক, খতম পড়ুক, এতে তাদের আপত্তি নাই। হুজুররা গিয়ে আপনার কবরস্থানে বাপদাদার রুহের মাগফিরাতের কামনা করে দোয়া করুক, এতে তাদের আপত্তি নাই। তাদের আপত্তি হলো ওলামায়ে কেরাম যখন কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে, তখন তাদের সারা গায়ের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। অন্যরা বলে বলুক, হুজুররা কেন বলবে, হুজুরদেরকে এত সাহস দিল কে? এই হলো তাদের মনোভাব। এই একটা জিনিস, তারা ওলামায়ে কেরামের নেতৃত্বকে বরদাস্ত করতে পারে না। আলেম ওলামাদেরকে সহ্য করে, আলেমদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, কিন্তু আলেমদের নেতৃত্বকে তারা সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা। আগামী দিনে রাজনীতিতে আসতে হলে, আবার তোমাদেরকে দেশে পুনর্বাসিত হতে হলে, আলেম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তোমাদের এই মূল ভুলটাকে তোমরা শুধরে আসবা। মনে রাখো, এখন বাংলাদেশের মানুষ অনেক সজাগ। শুধু আমাদের আলেম ওলামা এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করছো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররাও এখন রংবাজি কেমনে করতে হয় শিখে গেছে। সাধারণ রংবাজি না, এই সাদ ইবনে মুআজের মতো আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় সেটা আমরা জানি। আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়, তাদের কথার জবাব, পাল্টা জবাব কিভাবে দিতে হয়, সেটাও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের শিখে ফেলেছে। তাদেরকে ভালোবাসবা, ভালোবাসা পাবা। আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দয়া করে কেউ করুণার দৃষ্টিতে দেখবেন না, ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবেন, মহব্বতের দৃষ্টি নিয়ে তাকাবেন। আমাদের কাছ থেকে মহব্বত আর ভালোবাসা পাবেন। আর যদি মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব আপনার করুণার পাত্র, তাহলে আপনার ওই করুণার উপর আমরা পেশাব করতে রাজি না। আপনি ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, মহব্বত করবেন, ভালোবাসা পাবেন। হাত বাড়ায় দিবেন, হাত আমরা বাড়ায় দিব। হ্যান্ডশেক করতে চাইবেন, আমি হ্যান্ডশেক করব। মুআনাকা করতে চাইবেন, আমি গলা মেলাবো। কিন্তু আমার দিকে যদি আপনি চোখ তুলে তাকায় কথা বলবার চেষ্টা করেন, সে চোখ আমরা উপরে ফেলবার চেষ্টা করব। কথাটা হলো এই জায়গায়, এই জায়গায় আওয়ামী লীগের কথা বললাম। এই জন্য অনেকে মনে করতে পারেন যে বর্তমানে তো আওয়ামী লীগ গাতায় পড়ছে, এই জন্য বলতেছেন না। আমরা কল্যাণকামিতার দৃষ্টিতে বলতেছি। সেই সঙ্গে যেহেতু আরেকটা বড় শক্তি আছে, বিএনপির লোকজনদেরকেও বলে দেই, এই বিএনপির লোকজনও মাঝে মাঝে আওয়ামী লীগের থেকে এই চরিত্রটা রপ্ত করেন। মনে রাখেন, থাকেন, রাজনীতি করবেন, করেন, দেশে আপনারা থাকবেন, আমরাও থাকবো, ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে থাকবেন, প্রভুত্ব ফলাইতে আসবেন না আমাদের উপর। মাদ্রাসা, মসজিদগুলো, ওয়াজ মাহফিলগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন, এতদিন পর্যন্ত আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে সর্দারি মারাইছেন, আস্তে আস্তে ওই দিন ভুলে যেতে শুরু করেন। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে আসবেন শুধু অতিথি হিসেবে। যদি 5 মিনিট বক্তব্য দিতে দেয়, শুকরিয়া আদায় করে 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে যাবেন। এখানে মাহফিলে আলেম ওলামারা কি বলবে না বলবে, আলেমরা কোন কথা বলবে কোন কথা বলবে না, সেটা সংশোধন করার জন্য আমাদের মুরব্বীরা আছেন। আপনারা কি মনে করেন আমি ভুল বললে, আমি অন্যায় কথা বললে আমার ভুল ধরার মতো আমার ওস্তাদরা বাংলাদেশে নাই? বহু ওস্তাদ আছে, আমাকে এখনো 14 বছর পড়াইতে পারবেন। আমরা কোনো ভুল কথা বললে ওনারা আমাদেরকে ছেড়ে দেন না, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে সংশোধন করে দেন। মাহফিলে আমরা কোনো ভুল কথা বললে ওলামায়ে কেরাম সংশোধন করবেন। কোনো কথা যদি আমাদের অসঙ্গতিপূর্ণ হয়, আলেমরা সংশোধন করে দিবেন। নেতারা যারা আছেন, রাজনীতি করেন, আপনারা যদি একান্ত আমন্ত্রণ পেয়ে আসেন মাহফিলে, ভদ্রভাবে আসবেন, বিনয়ের সাথে কথা বলবেন, যতক্ষণ থাকার সুযোগ দেয় নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। আর যদি মঞ্চে না উঠায়, নিচে বসার ব্যবস্থা করে, সেটাতেও সন্তুষ্ট থাকবেন। নেতৃত্ব ফলানোর চেষ্টা আপনারা বাদ দিয়ে দেন। পরিবর্তন আসতেছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম
মনে রাখেন, এখন আমাদের কথা শুধু মাদ্রাসার ছাত্ররা শুনে না, আমাদের ফলোয়ার ওলামায়ে কেরামের অনুসারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে গেছে। এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে, আগস্ট বিপ্লবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোন তাগুতের ঠাঁই হয় না, বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাঁই হয় না, মূর্তি সংস্কৃতি, ভাস্কর্য সংস্কৃতি বাংলার মাটি গ্রহণ করে না। এগুলো সিমটম, এগুলো আলামত। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রদের মতো ইউনিভার্সিটির ছাত্ররাও এখন তাওহীদ সচেতন, তারা ঈমানের ব্যাপারে অনেক সচেতন, অনেক কিছু তারা শিখছে। আলেম ওলামাদের লেকচার তারা শুনে, আলেমদের বক্তব্য তারা গবেষণা করে, তারা বুঝতে পারতেছে যে মানব রচিত এই সকল তন্ত্র মন্ত্রের ফাঁকা বুলি দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্য বিরোধী একটি বৈষম্যমূলক, বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে হয়, আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটা হলো একটা প্রসঙ্গ কথা আমি বললাম, লম্বা হয়ে গেল কথাটা, মাফ করবেন, কিন্তু কথার মূল মেসেজটা হলো এই যে আমরা কিছু কথা বলি যেই কথাগুলোর সাথে সম্পর্ক হলো সমাজ ব্যবস্থার, কিছু কথা আমরা বলি যেই কথাগুলোর সম্পর্ক হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে এসে আবার বলে যে হুজুর আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন, রাজনীতির কথা বলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম, ইসলামের সকল বিষয়ে কথা বলবে। ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি সেক্টর নিয়ে কথা বলা। একজন ব্যক্তির ব্যক্তি জীবন নিয়ে যেমন আলেমরা কথা বলবে, একজন মানুষের পরিবারের জীবন নিয়ে যেমন ওলামায়ে কেরাম কথা বলবে, ব্যবসায়িক লাইফ নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যেমন কথাবার্তা বলবে, সাংস্কৃতিক জীবন নিয়ে যেমন আমরা কথাবার্তা বলবো, ঠিক তদ্রূপ সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, সে বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আপনাদের কথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সে দায়িত্ব কোনোদিন আমরা ভুলে থাকতে পারি না। এটা হলো আমাদের অক্ষমতার জায়গা। আমাদের অক্ষমতার জায়গা হলে আপনার পছন্দ না হলে কি হবে? আমাকে তো আল্লাহ বলে দিয়েছেন কোরআনের এই কথাগুলো বলো। কোরআনে পাকের মধ্যে যেরকম পিতামাতার হক রয়েছে, সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে, নামাজ রোজা হজ যাকাত সহ ইবাদত বন্দেগীর যেরকম কথাবার্তা রয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনে পাকের মধ্যে একটি দেশের বিচার ব্যবস্থা কিভাবে চলবে, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বিচারিক আইনগুলো দিয়ে রেখেছেন। সেই আইনগুলোর প্রয়োগের কথা আমাদেরকেই বলতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। আজকের আমার বাংলাদেশের বর্তমান যে জাতীয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ বিধায় এই আয়াতটি আমি আজকে আপনাদের সম্মুখে আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে দেখো, আশ্চর্যান্বিত হয়ে তোমরা দেখো, একটা আশ্চর্যজনক দৃশ্য তোমরা তাকায় দেখো। আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ এমন রয়েছে যারা দাবি করে যে আমরা মুমিন, আমরা ঈমানদার, অথচ ঈমানদার নিজেদেরকে পরিচয় দেওয়ার পরেও, ঈমানদার বলে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াত বলতেছে, যে ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, সে কশ্চিনকালেও কোন তাগুতের কাছে বিচার চাইতে পারে না, কোন তাগুতের কাছে সে ব্যক্তি কোনোদিনও ফয়সালা চাইতে পারে না। যে ব্যক্তি তাগুতের কাছে ফয়সালা চাইবে, সে কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। আর যে ব্যক্তি ঈমানদার হবে, সে কোনোদিন আল্লাহ